কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের রিকোয়েস্টে আবারও আমি নিয়ে চলে আসলাম অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার গণিতের ক্লাস নিয়ে। আর আজকে আমরা করতে চলেছি প্রশ্নপত্র 7। অলরেডি 6টা প্রশ্নপত্র আমি করিয়ে দিয়েছি। যারা এখনো দেখোনি অবশ্যই আজকেই তোমরা এই যে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলের ভিডিও সেকশনে পেয়ে যাবে, দেখে নাও। আর তার সাথে বলি, যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য, ক্লাস পাওয়ার জন্য, আর তার সাথে যে কোনো নোটিফিকেশনের খবর সবার আগে পাওয়ার জন্য। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর যারা অলরেডি আমাদের এই ইউটিউব ফ্যামিলির মেম্বার রয়েছে, যারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাদের কিন্তু এই ভিডিওটাতেও প্রচুর লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর সবার সাথে শেয়ার করতে হবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা। পরে মূল্য দেখা যাচ্ছে কি বলছে, পূর্বে ওই চালের মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে, এর মধ্যে কোন পার্সেন্টেজটা? এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে যখনই আসবে, যেখানে দাম বলা থাকবে কত টাকা বেড়ে গেছে আর বলা থাকবে যে খরচ তোমাকে একই রাখতে হবে, তাহলে তোমার ব্যবহার কতটা কমাতে হবে, এরকম ধরনের প্রশ্নের একটাই শর্টকাট নিয়ম আছে, সেটা আগে আমি তোমাদেরকে শেখাবো। সেটা শেখানোর আগে একটা কনসেপ্ট তোমাদের বলি, দেখবে আর কোনোদিনও ভুলবে না। ধরো আমি বললাম যে তুমি যে চালটা খাচ্ছ, ধরলাম তোমার চালের দাম হচ্ছে 10 টাকা পার কেজি। 10 টাকা পার কেজি, যদিও এরকম হয় না, তাও বললাম 10 টাকা পার কেজি হচ্ছে তোমার চালের দাম। এবার তুমি কি করো, প্রত্যেক মাসে 5 কেজি চাল কেনো। তার মানে তোমার মোট খরচ কত টাকা হয় বলো তো? 5 10 50 টাকা তোমার মোট চাল কিনতে খরচ হয়। এবার কোনো একবার কি হলো, চালের দাম কি হলো, বেড়ে গেল। ধরো আমি বললাম, বা চালের দাম ধরো কমে গেল, কমে গিয়ে 10 টাকা পার কেজির বদলে 5 টাকা পার কেজি হয়ে গেল। কিন্তু তোমার হাতে তো 50 টাকাই রয়ে গেছে চাল কেনার জন্য। তার মানে কি, তুমি আরো বেশি চাল এবার কিনতে পারবে। কত কেজি চাল কিনতে পারবে? দেখো 5 দিয়ে যদি ভাগ করে দাও, 10 কেজি চাল তুমি এবার কিনতে পারবে। তোমার যেহেতু খরচ একই আছে, খরচ দুক্ষেত্রেই দেখো 50 টাকা 50 টাকা। এখানে আমরা কি শিখলাম, যে দাম যেভাবে কমে গেল, 10 থেকে 5 হলো, তোমার ব্যবহারও সেভাবেই বাড়লো, 5 থেকে 10 হলো। যেভাবে দাম কমলো তার উল্টোভাবে ব্যবহারটা বাড়লো। এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। যখন এই তোমাদের প্রশ্নে বলা থাকবে যে খরচ একই রেখে, খরচ একই রেখা মানেই হচ্ছে যে মূল্য বা দাম যে রেশিওতে বাড়বে, ব্যবহার তার উল্টো রেশিওতে কমবে। তাহলে মূল্য কত টাকা ছিল? পূর্বে ছিল 18 টাকা, এখন হয়েছে 20 টাকা। তাহলে আমরা বলতে পারি 18:20। দুটোই দেখছি 2 দিয়ে ভাগ যায়, 9 দুগুণি 18, 10 দুগুণি 20। এটা হচ্ছে দামের অনুপাত। তাহলে ব্যবহার কত হয়ে যাবে বলো তো? উল্টোটা হবে, মানে ব্যবহার হবে 10:9। তার মানে আগে 10 কেজি কিনলে এখন 9 কেজি কিনছে। তাহলে ব্যবহার কতটা কমলো? 10 থেকে 9 বিয়োগ করলে 1। কার উপরে কমলো? 10-এর উপরে। তাহলে 100-তে কত কমবে? কারণ আমাদের পার্সেন্টেজ চেয়েছে, কাটাকুটি করলে 10% কমবে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 10%। দেখে নাও সলিউশন, সবাই বুঝতে পারলে কিনা? প্রত্যেকের সলিউশন দেখে নাও, বুঝতে পারলে কিনা? এরকম অঙ্ক থাকলে ডাইরেক্টলি এইভাবেই তোমরা সমাধান করবে। ওকে, চলো এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। কি আছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 35 এবং 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14, 19, 29 ও 34 ভাগশেষ থাকবে? প্রথমেই বলি, এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে লসাগু গসাগুর প্রশ্ন। এখানে যে প্রশ্নটা আছে, একটা জিনিস খেয়াল করো, এই যে 20 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ থাকবে। তো 20 দিয়ে ভাগ করলে যে 14 ভাগশেষ থাকবে, 20 আর 14-র মধ্যে গ্যাপ কত বলো তো? 6। 25 ভাগ করলে তখন 19 ভাগশেষ থাকবে। 25 আর 19-এর মধ্যে গ্যাপ কত? 6। 35 আর 29-এর মধ্যে গ্যাপ 6। এদিকে 40 আর 34-এর মধ্যেও গ্যাপ 6। তার মানে প্রত্যেক দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কি আছে? একই আছে। এটা আমরা প্রথমেই দেখে নিলাম। এবার এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করবে? প্রথম কাজ হচ্ছে, যে সংখ্যাগুলো বলেছে না যেগুলো দিয়ে ভাগ করবে, সেটার লসাগু করো।
তো লসাগু কিভাবে করবে দেখে নাও। 20, 25, 35, 40। আমরা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে লসাগু করছি, দেখছি প্রত্যেকটা 5 দিয়ে ভাগ যাবে। 4 5 20, 5 5 25, 5 7 35, 5 8 40। এবার আমরা চলে গেলাম 2-এ, 2 দুগুণি 4, 5 7, 4 দুগুণি 8। আবারও আমরা 2 দিয়ে করব, 2 1 2, 5 7 আর 2। আলটিমেটলি আমাদের লসাগু কি আসছে, এই সবকটার গুণফল দেখো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 5 8 40, 40 গুণ 5 মানে 200, 200 গুণ 7 মানে লসাগু হয়ে গেল 1400, লসাগু দাঁড়ালো 1400। এবার আমরা প্রত্যেকটার গ্যাপ কত করে পেয়েছিলাম, যেমন 20 আর 14 গ্যাপ কত করে পেয়েছিলাম, 6 করে। এই গ্যাপটাকে বাদ দিয়ে দাও, তাহলে হবে কত আনসার, 1394। এটা হয়ে গেল রাইট আনসার, অপশন নাম্বার বি। তাহলে এরকম প্রশ্ন দেখলে এইভাবেই তোমরা সলভ করবে, দেখে নাও ট্রিক। ওকে, সবার বোঝা গেছে সলিউশন? দেখো বিভিন্ন ধরনের প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসছি, যাতে কোনো প্রশ্ন তোমাদের মিস না হয়। পরীক্ষার হলে যেন এরকম মনে হয় না হয় যে এই প্রশ্নটা তো ম্যাম করাননি, এরকম একটা প্রশ্নও যাতে না বাঁচে, সেই জন্যই কিন্তু এই প্রশ্নপত্রগুলো আমি করাচ্ছি। প্রত্যেকটা ধরনের অঙ্ক থাকছে, তো প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের পরপর করতে হবে, ঠিক আছে? একদম প্রশ্নপত্র 1 থেকে শুরু করে পরপর প্র্যাকটিস করো। এই যে 10টা 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 করে প্রচুর অঙ্ক আমি করিয়েছি, সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর তার সাথে চ্যাপ্টার ওয়াইজ তো করতেই হবে, যেমন অনুপাতের চ্যাপ্টার, শতকরার চ্যাপ্টার। চ্যাপ্টার করতে গেলে আইসিডিএস এর দেখবে ম্যাথের একটা প্লেলিস্ট আছে, ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া রয়েছে, ওখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা করে নাও। প্রশ্নপত্রগুলোও আমি ম্যাথের প্লেলিস্টে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পরপর দেখতে পাবে, ঠিক আছে? চলো, এবার তোমরা যারা অঙ্গনওয়াড়ির পরীক্ষা দেবে, যেমন সামনেই রয়েছে হুগলি যাদের রয়েছে, এছাড়া দক্ষিণ দিনাজপুর পরীক্ষার আবেদন হচ্ছে, অনেক প্রমোশনাল পরীক্ষা হচ্ছে, তো সেক্ষেত্রে কি করতে হবে তোমাদের? সেক্ষেত্রে দেখো, নোটস পড়ার জন্য তোমরা এটা নিতে পারো। আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের, মানে এই যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পরীক্ষা যা যা লাগবে, সেটা তোমার রচনা থেকে শুরু করে তোমার জিকে, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সাধারণ অধিকার, অঙ্ক, ইংরাজি সব মিলিয়ে তোমার থাকছে হচ্ছে নোটস 98 টাকা, ঠিক আছে? এই 98 টাকার নোটসে শুধু বাদ পড়বে কি রচনাটা তোমাদের আলাদা করে নিতে হবে, বাকি সব কিছু পেয়ে যাচ্ছ এই নোটসটায়। রচনার দুটো সেট আছে, 10টা 10টা করে রচনা, একটা 29 টাকা দাম, একটা 32 টাকা দাম। আর মক টেস্ট হচ্ছে তোমাদের যেরকম প্রশ্ন তৈরি হবে সেরকম 5টা প্রশ্নপত্র এবং তার উত্তর সমাধান সহ, এটা পেয়ে যাচ্ছ তোমরা 40 টাকায়। তো এটাও কিন্তু পরীক্ষার আগে ভীষণ ভীষণ জরুরি। পরীক্ষার আগে যদি মক টেস্ট দাও, তোমরা নিজেরা বুঝতে পারবে কতটা প্রিপারেশন হয়েছে, কীরকম কি মার্কস পাচ্ছ সেটা দেওয়া, তাই জন্য মক টেস্টটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। যাদের সামনেই পরীক্ষা তারা এই মক টেস্টটা অবশ্যই নাও। এবার এটা কিভাবে নেবে পারচেস করার জন্য, তোমরা দেখবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা কিনতে পারো, অথবা তোমরা ডাইরেক্টলি তোমাদের গুগল প্লে স্টোর থেকেই প্রতিষ্ঠা অ্যাপটা ইনস্টল করতে পারো। ওখানেও তোমরা অনেক ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল ভিডিও পাবে, আর ওখান থেকেও তোমরা এটা কিনতে পারো। আর যদি তাতেও তোমাদের কোনো রকমের অসুবিধা মনে হয়, তোমরা চাও যে আমাদের কারোর সাথে কথা বলে তারপরে কিনবে, তার জন্য রয়েছে এই নাম্বারটা 9088890010। তো এই নাম্বারে তোমরা কল করো, এখানে ম্যাম গাইড করে দেবেন যে তোমরা কিভাবে এটা পারচেস করতে পারবে। তো তোমরা এখানে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারো। এছাড়া যারা ভাবছো যে ম্যাম শুধু নোটস পড়ে আমাদের হবে না, আমরা ক্লাস করতে চাই, সেক্ষেত্রে তোমাদের জন্য রয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থা। বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ, মানে বাংলার সব পরীক্ষার জন্য এই ব্যাচটা। তোমরা যদি অন্যান্য পরীক্ষাও দেবে ভাবো, যেমন ক্লার্কশিপ বলো, ফুড এসআই বলো, মিসলেনিয়াস বলো, পুলিশের কোনো পরীক্ষা বলো, তাহলেও কিন্তু তোমরা এই ব্যাচটায় জয়েন করতে পারো। তো এই ব্যাচটায় তোমরা কি পাচ্ছ, পুরো 1 বছরের জন্য প্রিপারেশন করতে পারবে মাত্র 689 টাকায়। এখানে তোমাদের ক্লাস হবে, নোটস দিয়ে দেওয়া হবে, এমনকি রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে, আর প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী ক্লাসেস হবে। তো এটার জন্য জানতে এবং অ্যাডমিশন নিতে যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। ওকে, চলো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। কি আছে? এ একা একটি কাজ 16 দিনে সম্পূর্ণ করতে পারে, বি এর তুলনায় 4 গুণ দ্রুত কাজটি করে। তারা দুজনে একসাথে কাজ করলে একদিনে কত অংশ কাজ করবে? প্রথমত এ কত দিনে কাজটা করে? 16 দিনে। বি কত দিনে কাজটা করে? বলছে বি 4 গুণ দ্রুত করে। এবার এটা শুনে অনেকেই ভাবছো তাহলে 4 × 64, 64 দিনে করে। এবার তোমরাই ভাবো, বি যদি 64 দিনে করে তাহলে বি কি দ্রুত কাজ করলো নাকি বেশি সময় লাগালো?
বি যদি 64 দিনে করে, এ যদি 16 দিনে কাজ করে নেয়, তাহলে তো বি দ্রুত কাজ করলে এটা বলার কোনো মানে থাকলো না, বিয়ের তো বেশি সময় লেগে গেল এর থেকে। তার মানে এই জায়গাটাই কিন্তু অনেকের বুঝতে ভুল হচ্ছে। 4 গুণ দ্রুত মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করো, তার মানে বিয়ের সময় লাগবে 4 দিন, এটা আমরা পেয়ে গেলাম। এবার বলছে যে তারা দুজনে একসাথে কাজ করলে কত দিনে, একদিনে কত অংশ কাজ করবে। আমাদের কাজ হলো এদের দুজনের লসাগু করা, দুজনের লসাগু হচ্ছে 16, এটাকে আমরা কি ধরবো, মোট কাজ, মোট কাজ হচ্ছে 16। এবার আমরা কি বের করব, যে দক্ষতা কত, এফিসিয়েন্সি কত, ভাগ করলাম এটা 1, এটা 4, এত হচ্ছে আমার এফিসিয়েন্সি। তার মানে টোটাল যে এফিসিয়েন্সি কত, মানে একদিনে কতটা করে, 5 করে। মোট কাজ কত ছিল, 16, তাহলে কত অংশ একদিনে কাজ হয়, 5/16, অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। 5 কোথা থেকে পেলাম, 1 + 4 করে পেলাম 5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সময় কার্য চ্যাপ্টারের কোশ্চেন। সময় কার্য চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসবো তোমাদের কাছে, পুরো ডিটেলসে ক্লাস করাবো, আর ইচ্ছা আছে একটা লাইভ ক্লাসও করানো, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। ওকে, তো তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে। তো চলো, এটা আমরা দেখে নিলাম আনসার। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি আছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 10, 15, 20 দ্বারা বিভাজ্য। এই টাইপের প্রশ্ন কিন্তু 4 অঙ্কের, 5 অঙ্কের, 6 অঙ্কের এরকম বিভিন্নভাবে আসে, আর ঠিক এইভাবেই লেখাটা থাকে। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো প্রথম 10, 15, 20 যেগুলো দিয়ে বিভাজ্য তার লসাগু করা। কেন বলো তো, ধরো আমি যদি বলি কোনো একটা সংখ্যা 10, 15 আর 20 দিয়ে ভাগ যায়, তার মানে সংখ্যাটা এদের লসাগু দিয়ে ভাগ যাবেই যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, লসাগু করলাম, 5 দিয়ে ভাগ করছি 2, 3 আর 4, 2 দিয়ে করছি 1, 3, 2, লসাগু তাহলে কত আসছে, 2 দুগুণী 4, 4 5 20 গুণ 3 60, তাহলে লসাগু আসলো 60। এবার আমাদের কাজ কি, যে 4 অঙ্কের এমন কোন সংখ্যা আছে বৃহত্তম যেটা 60 দিয়ে ভাগ যাবে। আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। একে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, দেখি তো ভাগ মিলছে কিনা। 60 1 60, এখানে আসলো 9, 3 9 9, 6 দিয়ে আসলো 360, এখানেও আসলো 9, এখানেও আবার 399, আবার 6 আসলো, তার মানে 360, এক্সট্রা পড়ে থাকলো কত, 39। তার মানে এবার এই জিনিসটা বোঝো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা 60 দিয়ে বিভাজ্য না। 60 দিয়ে বিভাজ্য না হওয়ার অর্থই হচ্ছে 10, 15, 20 দিয়ে বিভাজ্য না। তাহলে কোন সংখ্যা বিভাজ্য হবে, যদি এই 39টা না থাকতো তাহলেই ভাগ মিলতো, তাহলেই বিভাজ্য হতো। তাহলে এর থেকে আমাদের 39 বাদ দিয়ে দিতে হবে। 9999 থেকে আমরা যদি 39 বাদ দিয়ে দিই, তাহলে আমার কত পড়ে থাকে, 9960, মানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 9960। তোমরা এরকম অঙ্ক ঠিক 5 অঙ্কের ধরেও কিন্তু বাড়িতে চেষ্টা করবে। ওকে, পরের দিন আমি করতে দেব। দেখো, এই হচ্ছে এর সলিউশন। ওকে, আশা করি সবার বোঝা গেল। দরকার পড়লে সবাই ভিডিওটা রিপিট মোডে দিয়ে দেখবে, মানে একবার তোমরা ভিডিওটা দেখলে, অঙ্কগুলো শিখলে, আবার পরের বার ভিডিওটা চালাবে, অঙ্কগুলো দেখবে, ভিডিওটা পজ করবে, নিজেরা আগে খাতায় করার চেষ্টা করবে, যদি না হয় তখন আবার দেখে নাও। এরকম করে কিন্তু রিভাইজ করতে থাকবে, নয়তো ভুলে যাবে। ঠিক আছে, চলো, আর হাতে বেশি সময় নেই। যারা হুগলির আছো, এখন কিন্তু একদম বলতে পারো মেন টাইম, যখন তোমাদের একদম পারলে যত বেশি সময় যদি পড়াশোনায় দিতে পারো ততটাই তোমাদের জন্য ভালো। চলো, 5 নাম্বার কোশ্চেন, যদি 750 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে সুদে আসলে 1000 টাকা হয়, তাহলে একই সুদের হারে 10 বছরে কত টাকা হবে? এটা আমাদের প্রশ্ন। তো প্রথমত সুদে আসলে 1000 টাকা হয়েছে, তাহলে কত টাকা সুদ পেয়েছে বলো তো? সুদ কত টাকা? 1000 টাকার মধ্যে সরল সুদ যেহেতু 750 টাকা তো আসল, তাহলে আমরা বাদ দিয়ে দিলে পেয়ে যাচ্ছে 250 টাকা হচ্ছে সুদ পেয়েছে। আমরা একটা সূত্র জানি যে আচ্ছা 250 টাকা যদি 5 বছরে সুদ পেয়ে থাকে, পরের যে 5 বছর, টোটাল 10 বছরে তো আমাদের চেয়েছে, পরের যে 5 বছর সেখানেও তো 250 টাকাই সুদ পাবে। তাহলে 1000 টাকা হয়েছিল, আরও 5 বছর পরে আবারও 250 টাকা সুদ পাবে। তাহলে এখন কত টাকা আছে? 1250 টাকা। অপশন নাম্বার সি, 1250 হয়ে গেল উত্তর। আর কিছু করার দরকার নেই। এখানে 5 বছর প্রথমে বলা ছিল, তারপরে 10 বছর, মানে 5 বছর 5 বছর দুটো রিপিট হয়ে গেল। প্রথম 5 বছরে যদি 250 টাকা সুদ পায়, পরের 5 বছরেও 250 টাকাই সুদ পাবে, কারণ সরল সুদে হচ্ছে। তাই জন্য আমরা লাস্টে গিয়ে 250 যোগ করে দিলাম, 1250 টাকা হয়ে গেল উত্তর। ঠিক আছে, চলো
6 নম্বর কোশ্চেন কি বলছে, যদি 3টি পেন, 2টি পেন্সিল এবং 4টি কম্পাসের মূল্য 92 টাকা হয় এবং 8টি পেন্সিল, 16টি কম্পাসের মূল্য 68 টাকা হয়, তবে 24টি পেনের মূল্য কত? চলো প্রথমে আমরা একটু শর্টে লিখে নিই কি কি আছে। 3টি পেন আছে, 2টি পেন্সিল আছে আর 4টি কম্পাস আছে। কম্পাসটা আমরা আর পুরো লিখলাম না, সি লিখলাম। সমান সমান এর দাম বলা আছে 92 টাকা। 8টি পেন্সিল আর 16টি কম্পাস, 8টি পেন্সিল আর 16টি কম্পাস, 16 কম্পাস, এর দাম বলা আছে 68 টাকা। তাহলে 24টা পেনের দাম কত? একটা জিনিস ভালো করে দেখো, এখানে 2টো পেন্সিল, এখানে 8টা পেন্সিল, কত দিয়ে গুণ করলে হবে? একে যদি 4 দিয়ে গুণ করা যায় এটাই 8টা হয়ে যাবে। একে যদি 4 দিয়ে গুণ করা হয় 4 4 16টা হবে। তার মানে এই পুরো জিনিসটাকে আমরা 4 দিয়ে গুণ করতে পারি, তাহলে এখানেও 4 দিয়ে গুণ হবে। গুণ করলে কি থাকছে? 12 পেন, 12টা পেন থাকছে, 8টা পেন্সিল থাকছে আর 16টা কম্পাস থাকছে। এটার দাম হবে 368 টাকা। এবার এই দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, যদি বিয়োগ করি তাহলে 8টা পেন্সিল কেটে গেল, 16টা কম্পাসও কেটে গেল, রয়ে গেল কি 12টা পেন। তাহলে 12টা পেনের দাম কত? এদিকে বিয়োগ করলে আসছে 003। তার মানে এখানে বলেছে কি 24টা পেনের দাম কত? 12টা পেনের দাম যদি 300 টাকা হয়, 24টা পেনের দাম কি দ্বিগুণ হবে? 12 যেমন দ্বিগুণ 24, তাহলে এদিকেও দ্বিগুণ হবে। কত টাকা? 600 টাকা। তোমরা চাইলে একটা পেনের দাম, 24টা পেনের দাম এইভাবেও করতে পারো, উত্তর একই আসবে। অপশন নাম্বার বি 600 টাকা, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও সলিউশন। ওকে, তো দেখো এটাও আর একটা অন্য ধরনের অঙ্ক আমরা আজকে করলাম। 600 টাকা হয়ে গেছে উত্তর। এবার যাব পরবর্তী প্রশ্নে। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত বলা আছে 3:10, আর ব্যক্তিটির আয় বলা আছে 1,30,000 টাকা। তাহলে ব্যক্তিটির খরচ কত হবে? একটা জিনিস বোঝো, ধরো তোমার বাড়ি থেকে মাসে 100 টাকা হাত খরচ দেয়। এই 100 টাকার মধ্যে তুমি 80 টাকা খরচ করো আর 20 টাকা জমিয়ে রাখো। এখান থেকে আমরা কি বুঝলাম বলো তো? তোমার যেটা আয় সেটা দুভাগে ভাগ হয়, একটা হচ্ছে তোমার খরচ আর একটা হচ্ছে তোমার সঞ্চয়, মানে যেটা তুমি জমা করো। তাহলে খরচ আর সঞ্চয় যোগ করলে কি পাওয়া যায়? আয় পাওয়া যায়। তো একইভাবে এখানে বলা আছে খরচ হচ্ছে 3 আর সঞ্চয় হচ্ছে 10। তাহলে আয় কত হবে বলো তো? 3 যোগ 10, আমরা তো অনুপাতটাকেই সত্যি ভাবলাম, তাহলে 13 ইউনিট হবে আয়। কিন্তু এই 13 ইউনিট মানে অরিজিনালি হচ্ছে 1,30,000 টাকা, এটা বলা আছে। তাহলে 1 ইউনিট মানে কত? 10,000 টাকা। 1 ইউনিট মানে যদি 10,000 টাকা হয়, আমাদের চেয়েছে যে ব্যক্তিটির খরচ কত হবে। খরচ মানে কত? 3। তাহলে 3 ইউনিট মানে কত? 30,000 টাকা। তাহলে ব্যক্তিটির কত খরচ হবে? 30,000 টাকা খরচ হবে। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। 30,000 টাকা ব্যক্তিটার খরচ হবে। ঠিক আছে, চলো তাহলে খুব সিম্পলি আমরা অনুপাতের অঙ্ক করলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওকে, তো নেক্সট কি কোশ্চেন আছে দেখা যাক। এ 30%, দেখো এই যে পার্সেন্টেজ মানে বাই 100, বি এর 40% বাই 100, সি এর 50% বাই 100, 100 100 সব কাটলো। 30 40 আর 50 জিরোগুলো কাটলো। তার মানে থেকে গেল কি 3a ইকুয়ালস টু 4b ইকুয়ালস টু 5c। এরকম যখন থাকবে আর তোমাকে যখন বলবে a:b:c কত, আগেও তোমাদের এটা বলেছিলাম, এই নিয়মটা হচ্ছে জাস্ট উল্টে দাও, মানে 3 এর উল্টে দিলে 1/3, 1/4, 1/5। এবার দেখো 3 4 আর 5 এদের লসাগু হচ্ছে 60, 60 দিয়ে প্রত্যেকটা গুণ করে দাও। তার মানে 1/3 গুণ 60, 1/4 গুণ 60 আর 1/5 গুণ 60। প্রথমে গুণ করলে আসছে 20, 15 আর 12। তাহলে উত্তর হয়ে গেল 20:15:12। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। ওকে, চলো আরও একটা অনুপাতের অঙ্ক আমরা দেখে নিলাম। পরবর্তী প্রশ্নটা তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল, অনেকেই পারছিলে না, তাই জন্য এটা করিয়ে দেবো আজকে। 2197 এর ঘনমূল কত? দেখবে তোমাদের ঘনমূল শেখানোর সময় আমি বলেছিলাম দুটো পেয়ার মনে রাখবে, একটা হচ্ছে 3 7 আর একটা হচ্ছে 2 8। কেন মনে রাখবে এক্ষুনি বুঝতে পারবে। যার ঘনমূল চাইছে তার লাস্টের 3টে ডিজিটকে আলাদা করো। ঠিক আছে, লাস্টে 7 থাকলে কি লিখতে হবে? এই যে এটা মনে করো, পেয়ারে কি ছিল 3, তাহলে এখানে লিখতে হবে
3। এবার 2 এর ঠিক আগে কার কিউব রয়েছে? 1 এর কিউব। 2 এর ঠিক আগে 1 এর কিউব রয়েছে, কারণ 2 এর কিউব তো 8, 8 তো 2 এর আগে নেই, 2 এর পরে আছে। 2 এর আগে যার কিউব ছিল সেটা এখানে লিখে দাও। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, 13 হয়ে গেল রাইট আনসার। যারা 13 বলেছিলে তাদের উত্তর একদম ঠিক আছে। ঠিক আছে, চলো। বাই চান্স তোমাদের পরীক্ষার সময় যদি এই রুলটা মনে নাও পড়ে, অপশনগুলোকে যেমন 13 গুণ 13 গুণ 13 করে দেখবে, 19 গুণ 19 গুণ 19 করে দেখবে, একটু টাইম লাগবে কিন্তু আনসার কিন্তু করতে পারবে। ঠিক আছে, চলো। এবার এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক কোশ্চেন দেব, সবাই আমাকে এটার আনসার দেবে যে √20 প্লাস √20 প্লাস √20 এরকম করে যদি ইনফিনিটি অবধি থাকে তাহলে এর উত্তর কি হবে, এটা কার সাথে সমান হবে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন, সবাই আমাকে এর উত্তর জানাবে। আর আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।